লোক দেখানো কোরবানি না, আল্লাহ সন্তোষের জন্য কোরবানি হবো, আল্লাহ সহযোগ করবে। ভাই আসলে করতে ঘুরে টেকেছিলাম না ভাই আসলে দাদা দাদা ভোটটা শেষ করতে কি যায়, এখন টাকা দিতে পারি নাই, ভালোবাসা তো টাকা দিয়ে কিনে সব তো দোষ আমার জন্মদাতা বাপ মা, তোমার জন্মদাতা বাপ মা আমার বুঝতো না, তারা কোথা থেকে নিয়ে যাচ্ছে বড় গ্রুপ নিয়ে দিতে, এটা বড় গ্রুপ রিপিট করবো না। তারপরে ভাই আসলে থাকতে বলেন তোর কষ্ট করলে তোর দোষ দেওয়া। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আব্বার সাথে এমন করে কথা বলছেন কেন? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি না, আমি তো পাগল। আমি একটা প্রবাসী, এতদিন পর বিদেশ থেকে আইছি। তুমি আমার বউ, কই সুন্দর মতো আমার সাথে দুইটা কথা কইবা, আমার লগে সময় দিবা, আমারে ভালোবাসবা না, ভালোবাসা বল না। কই আমার বউ, তুমি আমার লগে সময় দিবা, আমার একটু সুন্দর করে কথা কইবা, আমার তুমি পাত্তাই দিতেছো না। খালি মাত্র তোমার দুইটা শখের জিনিস, একটা মোবাইল ফোন আর একটা সেন তোমার এনে দিতে পারলাম না। এই জন্য তুমি আমার লোক এত খারাপ ব্যবহার করতেছো। তোমারে কি করবো? তুমি তোমার বউ, ভাই আমার 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 যাই, তোমার আর কি করবো, তোমার আর কি দোষ দিব? আমার আপন বাপ মাই আমার সাথে যা করতেছে, আমি এই দুঃখ কই কমু, কারে কমু? ভাই ভাই আসলে হ্যাঁ আসলে আর কি কই ভাই, তোরা আর কি কই ভাই, তুই আমার বই। একটা ফ্যামিলির কেউ যদি বিদেশ থেকে প্রবাস করে, তাকে পুরা গোষ্ঠীর সবাই আশা ভরসা পূরণের দায়িত্ব নিয়ে আনে প্রবাসী। তারা মনে করে তারপরে সব কিছু দিয়ে বাসায় ফেলাইবে প্রবাসী, অথচ এই লোকটা, এই প্রবাসী ওইখানে কি কষ্ট করতেছে, কি করে, ওই খবর কেউ রাখে না। আর এরাও কারে মন খুলে তাকে কথা কয় না। আগামীবার কোরবানি দিবি বই, আগামীবার আব্বা কোরবানি দিবেন আপনারা। এই গ্রামের এই গ্রামের সবচেয়ে বড় গরু কোরবানি দিবেন আপনারা, সবচেয়ে দামি গরু। আমি টাকা পাঠাবো, আমি আমু না। আমার স্ত্রী ভাই বোনা বাপ আমি হুজুর ক্যানিক করে আবার আসলাম, আসো এটা একটা দিয়ে দিই। হ্যাঁ এই ফিরবো। হ্যাঁ এই বইন পাইব না ভাই, বইন পাইব না ভাই, পাইব সেদিনকার টাকা, কারি কারি টাকা পাইব, কিন্তু এই প্রবাসীরে তার আত্মীয় স্বজন পাইব না।